আজকাল ইন্টারনেট খুললেই একটা অদ্ভুত সার্কাস দেখা যায়। একদল প্রচলিত আলেম সমাজ ওয়াজের স্টেজে বসে সস্তা হাততালি পাওয়ার জন্য ইসলামকে নিজের মতো করে বিকৃত করছে, আর একদল তথাকথিত মুক্তমনা নাস্তিক যাদের নিজেদের কোরআন খুলে পড়ার মরদ নেই, তারা ওই তথাকথিত আলেমদের ওয়াজকে রেফারেন্স বানিয়ে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করছে। ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে এই দুই পক্ষেরই মুখোশ একসাথে খুলে নেওয়া হবে। আমাদের একমাত্র মানদণ্ড, একমাত্র ফুরকান, একমাত্র সত্য মিথ্যার পার্থক্যকারী পবিত্র কুরআনের লজিকের সামনে আজ মোল্লাতন্ত্রের অজ্ঞতা আর নাস্তিকতার বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব দুটোকেই একসাথে ধুয়ে দেওয়া হবে। চলুন নাফিস সাদিক শাতিল সাহেবের এই ভিডিওটি প্লে করি, আর প্রতিটি পয়েন্টে পয়েন্টে আমরা কোরআন দিয়ে যাচাই বাছাই করি। কোরআনে যে সন্ত্রাসের আয়াত আছে সেটা এতদিন আপনারা নাস্তিক আর ইসলামের সমালোচকদের মুখ থেকেই শুনে এসেছেন, কিন্তু কখনো কি কোনো মুফতি মাওলানা বা ইসলামিক বক্তাকে কোরআনের সন্ত্রাসের আয়াতের অস্তিত্ব সম্পর্কে স্বীকার করতে শুনেছেন? না শুনে থাকলে এই ভিডিওটি দেখুন একজন ইসলামী বক্তা ওয়াজের মঞ্চে নিজ মুখেই কোরআনের জঙ্গিবাদী সন্ত্রাসবাদী আয়াতগুলোর নৃশংস বর্বরতা স্বীকার করে নিচ্ছে। এমনকি তিনি এটাও বলছেন এই আয়াতের তর্জমা বলার সময় সতর্ক থাকতে হবে, কারণ এই আয়াতের অর্থ এতটাই ভয়াবহ, এতটাই নৃশংস, এতটাই রক্তক্ষয়ী যে এই আয়াতের অনুবাদ জনসম্মুখে বললে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতারও হওয়া লাগতে পারে। কি আছে কোরআনের এই আয়াতে, শোনা যাক হুজুরের মুখ থেকেই। আরেকটা আয়াত শুনেন, সূরা তওবা 5 নম্বর আয়াত। এই আয়াতটা খুবই মারাত্মক। শুনেন, এই আয়াতটা আবার পুলিশ টুলিশ থাকলে তর্জমা করা যাবে না, বুঝছেন? কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত। শুনলেন তো? একটু থামুন, এই হুজুরের কথাটা শুনলেন? সে বলছে পুলিশ থাকলে কোরআনের আয়াতের তর্জমা করা যাবে না। ভাই, কোরআন কি কোনো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের ডায়েরি, নাকি কোনো সন্ত্রাসী সংগঠনের গোপন ম্যানুয়াল যে সেটা পুলিশ দেখলে লুকাতে হবে? এই হলো আমাদের সমাজের তথাকথিত আলেমদের অবস্থা। কোরআনের যে আয়াতগুলো একটা স্বাধীন রাষ্ট্রের আইন, ডিফেন্স পলিসি এবং জাস্টিস বা ন্যায় বিচারের কথা বলে, এরা নিজেদের অজ্ঞতার কারণে সেই আয়াতগুলোকে সন্ত্রাসী আয়াত বানিয়ে ফেলেছে। কুরআনের সূরা বাকারার 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই যারা গোপন করে সুস্পষ্ট নিদর্শনসমূহ ও হিদায়াত যা আমি নাজিল করেছি কিতাবে মানুষের জন্য তা স্পষ্টভাবে বর্ণনা করার পর তাদেরকে আল্লাহ লানত করেন এবং লানতকারীগণও তাদেরকে লানত করেন। হুজুর, আপনি পুলিশ দেখে আল্লাহর কোরআনের তর্জমা লুকাতে চাচ্ছেন আর নিজেকে আলেম দাবি করছেন, আর নাফিস সাহেব, আপনি এই পুলিশের ভয়ে পালানো তথাকথিত আলেমকে বানিয়েছেন আপনার রেফারেন্স। যাই হোক, চলুন সামনে আগাই, দেখি এই হুজুর আর কি মুক্তা ঝরায়, আর আপনি সেটা কিভাবে গেলেন। তো বক্তা নিজেই স্বীকার করছেন আশেপাশে পুলিশ টুলিশ থাকলে এই আয়াতের অনুবাদ করা বিপজ্জনক। ভাবা যায়। চলুন শোনা যাক এরপর এই ওয়াজি আর কি বলেন। সন্ত্রাসী আয়াত দেখেন, তর্জমা করলে শব্দ দৌড় দিবেন। তর্জমা করব, এটা খালি তেলাওয়াত করা জায়েজ আছে বাংলাদেশে, এটা তেলাওয়াত করা জায়েজ আছে, কিন্তু তর্জমা করা চলবে। তর্জমা করব, ভয় পাবেন না তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, দেখা যাক। সূরা তওবার কয় নম্বর আয়াত? 5 নম্বর আয়াত। এখানে শুনেন কি বলছে। কুতুলুল ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে। হারাম মাস চিনেন তো? কয়টা হারাম মাস? আরবিতে 12 মাসের মধ্যে 4টা হলো হারাম মাস। হারাম মানে সম্মানিত মাস। রজব, জুলকাদা, জুলহিজ্জা আর হলো মুহররম। আরবি প্রথম মাস হলো মুহররম, এটা হলো হারাম। এরপরে হলো রজব, 2টা হারাম মাস। এরপরে জুলকাদা, জুলহিজ্জা, এই 4টা হলো হারাম মাস। আল্লাহ কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা তওবা নাযিল করে 5 নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন। হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে ফাকতুলুল মুশরিকিন, আপনি আপনার মুমিন বাহিনী, মুমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন, তাদেরকে আদেশ দিয়ে দেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। কি দায়িত্ব? ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। ভাবা যায় কতটা ভয়ঙ্কর, কতটা হিংস্র। হ্যাঁ, এইসবই বলা আছে মহাপবিত্র আল কোরআনে। এই হুজুর সত্যবাদী আর সাহসী, এ কারণে সত্য কথাগুলো এভাবে সবার সামনে সোজাসুজি বলে দিচ্ছেন। কিন্তু আহমদুল্লাহ বা আজহারির মতো ধর্ম ব্যবসায়ীদেরকে কখনোই এরকম সত্য বলতে শুনবেন না। তারা কি এসব আয়াতের অনুবাদ জানে না, তাফসীর জানে না? জানে ঠিকই, কিন্তু এভাবে সত্য বললে তো তাদের ব্যবসা আর জনপ্রিয়তা কোনোটাই থাকবে না। মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ আর কোন কোন জায়গা?
নাভি সাহেবের একটা কথার সাথে আমি একমত যে আসলেই আমাদের আলেম সমাজের ভেতরে যারা ধর্ম ব্যবসায়ী রয়েছে, যারা ইসলামকে পুঁজি করে ব্যবসা করতেছে, তারা অনেক কিছুই লুকায়। বিশেষ করে তারা কুরআনের অনেক আয়াতগুলোকে লুকায়, কুরআনের অনেক ফিলোসফিগুলোকে লুকায়। কিন্তু এই হুজুর যিনি এই আয়াতগুলোকে অর্থাৎ সূরা তওবার ৫ নম্বর আয়াতটাকে তিনি সন্ত্রাসী আয়াত হিসেবে নিজেও আখ্যা দিচ্ছেন আর তাফসির করার নাম করে মূলত অপব্যাখ্যা করতেছেন। আর তারই সাথে আপনি নাফিস সাহেব, আপনিও তার সাথে সাথে এই অপব্যাখ্যার প্রতি ঈমান আনতেছেন। কি ভয়ঙ্করভাবে যে প্রপাগান্ডা ছড়াচ্ছেন সেটা একটু পরেই প্রমাণ হয়ে যাবে। চলুন ভিডিওটি আগাই। এভাবে সত্য বললে তো তাদের ব্যবসা আর জনপ্রিয়তা কোনোটাই থাকবে না। মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ আর কোন কোন জায়গা বাদ না বলেন তো? যেখানেই পাও। আল্লাহ কি বলছেন? যেখানেই পাও মুশরিকদেরকে হত্যা করো। বাংলাদেশে পাও, ইন্ডিয়ায় পাও, মায়ানমারে পাও, আমেরিকায় পাও, ইউরোপে পাও, তাই না? জঙ্গলে পাও, সাগরে পাও, যেখানে পাও বলতে কোন জায়গা বাদ আল্লাহ বলছেন নাকি? মারাত্মক কথা না? হ্যাঁ, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। তারপরে দেখেন কি বলছেন। বুঝলেন তো কোন বই মানুষকে সন্ত্রাসী বানায়? হুজুর কিন্তু স্পষ্টভাবে বলেই দিয়েছেন, এই আয়াতে আল্লাহ যেখানেই পাও সেখানে উল্লেখ করেছেন। এবার বুঝেছেন সারা বিশ্বে ইসলামিক জঙ্গিরা কেন এত মানুষ হত্যা করছে, কেন ইসলামিক সন্ত্রাসীরা দীপু দাসকে হত্যা করেছে, কেন ইসলামিক জঙ্গিরা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ সারা বিশ্বেই নিরীহ মানুষদের উপর নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। উত্তর কিন্তু হুজুর নিজেই বলে দিয়েছেন। আরেকবার শুনুন। মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। তারপরে দেখেন কি বলছেন। আপনাদের দেশের কোরআনও আছে, এখানে কোরআন আছে কোন? হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানেই পাও। তারপরে আরো কি বলছেন? হত্যার আগে আরো তো কিছু কাজ, হত্যার আগে কিছু কাজ করতে হবে না? ওই লোকটাকে তো আপনার গ্রেফতার করতে হবে, বন্দী করতে হবে। এই জন্য আল্লাহ এটাও বলছেন, খুজুহুম, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে গ্রেফতার করো। খুজুহুম ওয়াহসুরুহুম, তাদেরকে অবরোধ করো, অবরুদ্ধ করো, ঘেরাও করো চতুর্দিক থেকে। তারপরে ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ, মুশরিকরা যেই রাস্তাঘাট ব্যবহার করে সেই রাস্তাঘাটে বসে থাকো। ধরতে হবে না এই রাস্তা দিয়ে মনে কোনো মুশরিক চলাচল করতে পারে, এই নদীর ঘাটে কোনো মুশরিক চলাচল করতে পারে, এই জন্য রাস্তা এবং ঘাটে ওত পেতে বসে থাকো। কিসের জন্য? ওই মুশরিক ধরার জন্য। তারপরে কি বলছেন আল্লাহ? স্টপ, জাস্ট স্টপ। এই জায়গাটাতে মোল্লাতন্ত্র আর নাস্তিকতার সবচেয়ে বড় জালিয়াতিটা ধরা পড়ে। হুজুর ওয়াজের স্টেজ গরম করার জন্য সূরা তওবার ৫ নম্বর আয়াত পড়ে বলছে, যেখানেই পাও হত্যা করো। আমেরিকা, ইউরোপ, বাংলাদেশ, জঙ্গল, সাগর, যেখানেই পাও। আর নাফিস সাহেব, আপনিও আনন্দে গদগদ হয়ে এই আয়াতটা দিয়ে ইউরোপ আমেরিকার জঙ্গি হামলা আর দীপু দাস হত্যার জাস্টিফিকেশন দাঁড় করিয়ে দিলেন। ভাই, আপনারা দুজনই একটা চরম সাইকোলজিক্যাল আর ঐতিহাসিক জালিয়াতি করেছেন। আপনারা ৫ নম্বর আয়াতটা পড়েছেন ঠিকই, কিন্তু কুরআনের সূরা তওবার সেই ১, ২, ৩ এবং ৪ নম্বর আয়াতটা ইচ্ছা করে মানুষের কাছ থেকে লুকিয়ে ফেলেছেন। চলুন দর্শকদের আজ আমি সেই লুকানো আয়াতগুলোকে প্রকাশ করে দেখাই। সূরা তওবার ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। ভাই, এটা সাধারণ কোনো মানুষের বিরুদ্ধে আয়াত নয়। মক্কার যেসব মুশরিক মদিনার রাষ্ট্রের সাথে শান্তি চুক্তি করে বারবার সেই চুক্তির বরখেলাপ করে রাতের অন্ধকারে মুসলিমদের পিঠে ছুরি মেরেছিল, এটা তাদের বিরুদ্ধে বা রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা। আপনারা যে বলছেন ইসলামে সব মুশরিক বা অমুসলিমকে হত্যার কথা বলা হয়েছে, তাহলে সূরা তওবার সেই ৫ নম্বর আয়াতের ঠিক আগের আয়াতটা অর্থাৎ ৪ নম্বর আয়াতটা একটু চোখ খুলে পড়ুন। ৫ নম্বর আয়াতের হত্যার নির্দেশ দেওয়ার আগেই আল্লাহ তাআলা ৪ নম্বর আয়াতে দেখেন কি বলতেছে। আল্লাহ বলতেছেন, তবে মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ, অতঃপর তারা তোমাদের সাথে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তোমরা তাদেরকে দেওয়া চুক্তি তাদের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পূর্ণ করো। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। নাফিস সাহেব, জবাব দিন। আল্লাহ যদি শুধুমাত্র মুশরিক বা ভিন্ন ধর্মের হওয়ার কারণেই ইউরোপ আমেরিকার সব অমুসলিমকে হত্যার নির্দেশ দিতেন, তাহলে ঠিক আগের আয়াতেই আল্লাহ কেন বললেন যে যারা তোমাদের ক্ষতি করেনি, যারা চুক্তি করেনি তাদের সাথে শান্তি বজায় রাখো? কোরআনের এই লজিকটা আপনার মাথায় ঢুকলো না? যদি সকল মুশরিকদেরকে হত্যাই করতে বলেন, তাহলে যারা সেই চুক্তি করেছিল মুশরিকদের ভেতর, তারা কি মুশরিক নন? তাদেরকেও কি হত্যা করার নির্দেশ দিতেন না? যদি শুধুমাত্র মুশরিক হওয়ার কারণে অর্থাৎ বিধর্মী হওয়ার কারণে যদি হত্যার নির্দেশ দিয়ে থাকেন, তাহলে যারা চুক্তিতে আছে
তারা কি দোষ করেছে? তাদেরকেও তো হত্যা করতে হবে, তাই না? কিন্তু আল্লাহ তো তাদেরকে না করলেন। এর মানে হলো ৫ নম্বর আয়াতের ওই হত্যার নির্দেশটা কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে ছিল না। এটা ছিল সেই সব বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে একটা ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডের নির্দেশ, যারা মদিনা রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। আজকের যুগেও যদি কেউ আমেরিকার স্টেট সিক্রেট চুরি করে বা রাষ্ট্রের সাথে গাদ্দারি করে, আমেরিকার আইনেও তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। পৃথিবীর যে কোনো দেশের সংবিধানে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড। আর এই তথাকথিত আলেম ইউরোপ, আমেরিকা, জঙ্গল, সাগরের ফালতু উদাহরণ টেনে এনে কোরআনের একটা স্টেটের ডিফেন্স রুলকে জঙ্গিবাদ বানিয়ে দিল। আর আপনি নিজেকে মুক্তমনা দাবি করে কোরআনের ৪ নম্বর আয়াতটা না পড়েই ওই মোল্লার কথাই বিশ্বাস করে দীপু দাস হত্যার সাথে কোরআনকে মিলিয়ে দিলেন। ভাই, সূরা মাইদার ৩২ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, এই কারণেই আমি বনি ইসরায়েলদের উপর এই হুকুম দিলাম যে, যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করলো, সে যেন সব মানুষকে হত্যা করলো, আর যে তাকে বাঁচালো সে যেন সব মানুষকে বাঁচালো। আর অবশ্যই তাদের নিকট আমার রাসূলগণ সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছে। তা সত্ত্বেও এরপর জমিনে তাদের অনেকেই অবশ্যই সীমালঙ্ঘনকারী। কোরআন নিরীহ মানুষ হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দেখায়, আর আপনারা কোরআনের একটা যুদ্ধের বিধানকে সাধারণ মানুষের উপর চাপিয়ে দিয়ে ইসলামের নামে সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছেন। মোল্লারা বিক্রি করেছে ভয়, আর আপনারা নাস্তিকরা সেই ভয় কিনে বিক্রি করেছেন ঘৃণা। ভাই ও বোনেরা, আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, যেটা প্রায়শই আমার মাথায় আসে। কথাটি হলো, মোল্লারা বিক্রি করেছে ভয়, আর নাস্তিকরা সেই ভয় কিনে বিক্রি করেছেন ঘৃণা। মূলত তাদের দুপক্ষেরই বুদ্ধিবৃত্তিক লেভেল একই ড্রেনের পানিতে আটকে আছে। ভাই ও বোনেরা, আমরা দেখলাম কিভাবে একটা আয়াতের আগের আয়াতগুলোকে লুকিয়ে ফেলে কোরআনকে সন্ত্রাসী বই বানানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু জালিয়াতের সবচেয়ে নোংরা খেলাটা নাফিস সাহেব খেলেছেন এই ভিডিওর শেষ অর্ধে এসে। চলুন ভিডিওটা আবার প্লে করি, দেখি কোরআন না পড়ে মুক্তমনা সাজলে মানুষের ইন্টেলেকচুয়ালিটি কিভাবে ধ্বংস হয়ে যায়। এটা সন্ত্রাসী আয়াত না? হ্যাঁ, মারাত্মক কথা। এই জন্য তো তর্জমা করতে আগে ডানে বামে পুলিশ দেখতে হয়। হ্যাঁ, হুজুর ঠিকই বলেছে। যে কোনো স্বাভাবিক মানবিক বোধজ্ঞান সম্পন্ন মানুষই এই বিষয়ে একমত হবেন যে এটা সন্ত্রাসী আয়াত। যারা এখনো ইসলামকে শান্তির ধর্ম ভেবে বসে আছে, দয়া করে কোরআনের অনুবাদ পড়ুন, তাফসির পড়ুন, তারপর সারা বিশ্বে ঘটে যাওয়া অসংখ্য ইসলামিক জঙ্গি হামলাগুলোকে নিয়ে একটু ভাবুন। কোরআনের নির্দেশগুলোর সাথে জঙ্গিদের কার্যক্রমগুলোর তুলনা করুন। সহজেই বুঝতে পারবেন জঙ্গিরা সন্ত্রাসবাদের এই শিক্ষা কোথা থেকে পায়। চলুন শোনা যাক হুজুর আর কি বলেছে। কিসের জন্য? ওই মুশরিক ধরার জন্য। তারপরে কি বলছেন আল্লাহ? এটা সন্ত্রাসী আয়াত না? হ্যাঁ, মারাত্মক কথা। এই জন্য তো তর্জমা করতে আগে ডানে বামে পুলিশ দেখতে হয়। হ্যাঁ, তো তারপরে কি বলছেন? ফাইন তাবু, তবে যদি তারা তওবা করে, ওয়া কামুস সালাতা, এবং সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত কায়েম করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। তাদেরকে গ্রেফতার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও, তাদেরকে মুক্তি দিয়ে দাও। যদি 3টা কাজ করে, তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে হত্যা করো না। আর তাহলে কি বলো? এই আয়াতের তাফসীর বুঝবেন না? তাফসীর কি বল? এই আয়াতের তাফসীরটা শুনেন, তাফসীর কেমন? যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তাদেরকে হত্যা করো, রেহাই দিও না। দেখছেন তাফসীর? যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তাদেরকে রেহাই দিও না, মুক্তি দিও না, তাদেরকে হত্যাই। অর্থাৎ কোরআনে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু বলা হয়েছে মুশরিকদের প্রাণ রক্ষা পেতে পারে 3টা শর্ত পূরণ করতে পারলে। শর্তগুলো হলো তওবা করা, নামাজ পড়া, যাকাত দেওয়া। অর্থাৎ এক কথায় ওই মুশরিক যদি ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করে, তাহলেই কেবল সে প্রাণে রক্ষা পেতে পারে। আচ্ছা বলুন তো, পৃথিবীর আর কোন ধর্মে এমন বর্বর নিয়ম নীতি আছে? ধর্মান্তরিত না হলে তাকে হত্যা করে ফেলতে হবে? একটা ধর্মের মানুষ বাদে আর কোন ধর্মের মানুষ এমন অসভ্য নিয়ম কানুনে বিশ্বাস করে? পৃথিবীতে এরকম নিষ্ঠুর নির্মম নিয়ম আর কোন ধর্মে আছে? যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তাদেরকে রেহাই দিও না, মুক্তি দিও না, তাদেরকে হত্যাই। এটা কি কোরআনের নির্দেশ না? তাহলে কত বড় অপরাধী। তারপরে 11 নম্বর আয়াত, সূরা তওবার 11 নম্বর আয়াত শুনেন। কি ভয় লাগে নাকি এই আয়াত শুনলে? এরকম সন্ত্রাসী আয়াত। আসলে এগুলোই জঙ্গিদের ধর্মীয় শিক্ষা। এই
নির্দেশ সরাসরি আল্লাহ। সন্ত্রাসবাদের শিক্ষা তারা কোথা থেকে পায় বুঝলেন তো? এই হলো তথাকথিত শান্তির ধর্মের আদেশ। এই নির্মমতা, নিষ্ঠুরতা, সন্ত্রাসবাদ পৃথিবীর আর কোন ধর্মে পাবেন? অন্য কোনো কারণ নয়, শুধুমাত্র মুশরিক হওয়ার কারণে, শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস আলাদা হওয়ার কারণে। যেই ধর্ম হত্যার নির্দেশ দেয় সেটা নাকি আবার শান্তির ধর্ম। আমার কথা হলো, এই আয়াতগুলোই তো আরবিতে প্রতিদিন সারা বিশ্বের মুসলমানরা লক্ষ লক্ষ বার তিলাওয়াত করছেন, কিন্তু তাদের একটি বড় অংশই জানেন না যে তারা কি বলছে। তারা নাফিদ সাহেব, এই জায়গাটিতে এসে আপনি আপনার বুদ্ধিবৃত্তিক সততার কফিনে শেষ পেরেকটা ঠুকে দিয়েছেন। ওই তথাকথিত হুজুর তার স্বভাবসুলভ অজ্ঞতা দিয়ে সূরা তওবার ৫ নম্বর আয়াতের শেষ অংশের এমন একটা বিকৃত অর্থ করল, যেন ইসলাম তলোয়ার ধরে বলছে হয় কালেমা পড় না হয় কুপ খা। আর আপনিও সেই হুজুরের লেজ ধরে লাফাতে লাফাতে বললেন পেয়ে গেছি, ধর্মান্তরিত না হলে হত্যা। কি বর্বর নিয়ম! নাফিদ সাহেব, ৫ নম্বর আয়াত পড়ে আপনার আর ওই মোল্লার মাথা এতই গরম হয়ে গেল যে এর ঠিক পরের আয়াতটা অর্থাৎ সূরা তওবার ৬ নম্বর আয়াতটা পড়ার ধৈর্য আর আপনাদের দুজনের কারোরই হলো না। চলুন এখন এমন একটা আয়াত দেখাই যেটা এই মোল্লারা ওয়াজে কখনো বলে না আর নাস্তিকরা কখনো পড়ে না। সেই একই সূরার ৫ নম্বর আয়াতের ঠিক পরেই ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর যদি মুশরিকদের কেউ তোমাদের কাছে আশ্রয় চায় তাহলে তাকে আশ্রয় দাও, যাতে সে আল্লাহর কালাম শুনে, অতঃপর তাকে পৌঁছে দাও তার নিরাপদ স্থানে। তা এই জন্য যে তারা এমন এক কওম যারা জানে না। নাফিদ সাহেব, ভালো করে চোখ মুছে আয়াতটা আরেকবার পড়ুন। যুদ্ধের ময়দানে একটা রাষ্ট্রদ্রোহী শত্রু বা মুশরিক যদি আশ্রয় চায়, কোরআন কি নবীকে নির্দেশ দিয়েছে যে তার গলায় তলোয়ার ধরো আর এখনই কালেমা পড়, নামাজ পড়, না হলে কোপ দেব, এই কথা বলার নির্দেশ দিয়েছেন? কোরআন বলছে তাকে আশ্রয় দাও, তাকে আল্লাহর কথা শোনার সুযোগ দাও। সে যদি ইসলাম গ্রহণ নাও করে, সে যদি ধর্মান্তরিত নাও হয়, তবুও তাকে নিরাপদ স্থানে অর্থাৎ তার এলাকায় সসম্মানে পৌঁছে দাও। ভাই, একটা রাষ্ট্রদ্রোহী শত্রুকে যুদ্ধের ময়দানে শুধু আশ্রয় দেওয়াই নয়, তাকে বর্ডার পার করে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দেওয়ার এই নির্দেশ কোরআন দিচ্ছে। পৃথিবীর কোনো দেশের সংবিধানে এমন মানবিক আইন আছে? আজকের আধুনিক জেনবাগ কনভেনশনেও কি শত্রুকে এমন প্রটোকল দেওয়া হয় যে কুরআন শত্রুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে? সেই কুরআনের ৬ নম্বর আয়াতটা আপনারা দুজন মিলে পুরোপুরি লুকিয়ে ফেললেন, আর ৫ নম্বর আয়াত দেখিয়ে প্রমাণ করতে এলেন যে ইসলাম জোর করে ধর্ম চাপিয়ে দেয়। অন্যদের এই চিপ মিথ্যাচারের পর আপনাকে মুক্তমনা নাকি বদ্ধমনা বলা উচিত, সেটা এই ভিডিওর দর্শকরাই বিচার করবে। চলুন সামনে আগে দেখি তিনি কি বলেন। আবার শান্তির ধর্ম। আমার কথা হলো, এই আয়াতগুলোই তো আরবিতে প্রতিদিন সারা বিশ্বের মুসলমানরা লক্ষ লক্ষ বার তিলাওয়াত করছেন, কিন্তু তাদের একটি বড় অংশই জানেন না যে তারা কি বলছে। তারা জানেন না তারা যা বলছে সেটার অর্থ কি। আশ্চর্যের বিষয় হলো, এসব আয়াত নিয়ে আলেম সমাজও খুব একটা খোলাখুলি আলোচনা করেন না, কারণ তারাও ভালো করেই জানেন এই আয়াতগুলোর অর্থ, তাফসির এবং সংশ্লিষ্ট হাদিসগুলো গভীরভাবে বিশ্লেষণ করতে শুরু করলে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ও সংশয় জন্ম নেবে। মানুষ তখন বুঝতে শুরু করবে ইসলামী জঙ্গিবাদের উৎস কোথায়। কোরআন নামক ধর্মীয় পুস্তকের ভেতরেই যে সহিংসতার বৈধতা আছে সেটা মানুষ বুঝে যাবে। সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামের সম্পর্ক কি সেটাও মানুষ বুঝতে শুরু করবে। যে যেই ভাষাই পড়ুক, অর্থ তো একই থাকে, তাই না? একটি বাক্য আরবিতে বললেও যে অর্থ দাঁড়ায়, বাংলায় বললেও তো তার আসল অর্থ এক। অর্থ তো আর পরিবর্তন হয়ে যাচ্ছে না। ইসলামপন্থীরা কোনো দিনই চান না যে সাধারণ মানুষ কোরআনের অর্থ জানুক, সহিহ হাদিস জানুক, কারণ সাধারণ মুসলমানরা যদি অর্থ সহ কোরআন হাদিস পড়া শুরু করে, তাহলে তারা জানতে শুরু করবে কোরআন হাদিসে অসংখ্য অমানবিক, অবৈজ্ঞানিক, সহিংস বিষয়গুলো সম্পর্কে। তারা জানতে পারবে কোরআনের অসংখ্য বৈজ্ঞানিক, গাণিতিক, ব্যাকরণগত ভুল সম্পর্কে। বাংলাদেশের ধর্ম ব্যবসায়ী আলেমরা মুখে ঠিকই বলে যে আপনারা কোরআন পড়ুন, হাদিস পড়ুন, কিন্তু মনে মনে তারা চায় না যে সাধারণ মানুষ কোরআন হাদিস পড়ে পড়ে ইসলামের আসল রূপ চিনে ফেলুক। যেমন শুধুমাত্র সূরা আত-তাওবা যদি কেউ অর্থ সহ, তাফসীর সহ বুঝে পড়ে, আর সে যদি বিবেকবান ও মানবিক বোধসম্পন্ন ব্যক্তি হয়, তাহলেই সে হয়তো ইসলাম ত্যাগ করে ফেলতে পারে। এখন দেখুন, আপনার একটা কথার সাথে আমি একমত যে আসলেই আমাদের এই প্রচলিত সমাজে, এমনকি পূর্বে থেকেই এখন পর্যন্ত ইসলাম সম্বন্ধে স্টাডি করতে দেওয়া হয় না সাধারণ মানুষদের। ঠিক যেমন ব্রাহ্মণ ছাড়া কেউ বেদ পড়তে পারে না, তেমনি আমাদেরও তথাকথিত আলেম সমাজরা চায় না মানুষ কোরআন হাদিস পড়ুক এবং তাদের ব্যবসা লাটে উঠে পড়ুক। তবে আপনাদের মতো নাস্তিক্যবাদ এবং তথাকথিত আলেম সমাজ খেয়াল করে দেখবেন, দুটোরই একমাত্র পুঁজি হলো আমাদের এই ইসলাম।
অর্থাৎ আপনি যেমন বলতেছেন যে আলেম সমাজরা ধর্ম ব্যবসা করে, ঠিক আপনারাও ওই ধর্ম ব্যবসায় করেন। ওরা অতিরিক্ত মাত্রায় অন্ধ করে ব্যবসা করে, আর আপনারা সেই অন্ধত্বগুলোকে ইসলাম বলে চালিয়ে দিয়ে এবং সেই অন্ধত্বগুলোকে নেগেটিভ ওয়েতে মানুষের সামনে পেশ করে আপনারাও ধর্ম ব্যবসা করেন। এক কথায় নাস্তিক এবং মোল্লা সমাজ দুই পক্ষই মূলত ধর্ম ব্যবসায় করে, তাদের আর কোনো ব্যবসা নেই। দেখি তারপর আপনি কি বলুন, পুরো কথা শেষ হলে তারপর নয় উত্তর দিচ্ছি। অনেক মুমিন ব্যক্তি কমেন্টে বলতে পারেন আপনাকে প্রেক্ষাপট জানতে হবে। অনেক ইসলামিস্ট দাবি করেন সূরা আত-তাওবা নাজিল হয়েছিল যুদ্ধের প্রেক্ষাপটে। আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সাজিদ 2 বইটিতে এমন দাবি করা হয়েছে। সেখানে কোরআনের সূরা আত-তাওবার 5 নম্বর আয়াতকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এই আয়াত নাজিল হয়েছিল যুদ্ধের উত্তপ্ত সময়ে, যখন মুসলিম বাহিনী ও মুশরিক বাহিনী পরস্পর মুখোমুখি। কিন্তু আরিফ আজাদের এই দাবিটিও সম্পূর্ণ মিথ্যা। কোরআনের সন্ত্রাসবাদকে সুকৌশলে আড়াল করার জন্য এই নির্লজ্জ মিথ্যাচার। এই সূরা নাজিলের সময় কোনো যুদ্ধকালীন পরিস্থিতি ছিল না। এ বিষয় নিয়ে আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরে ভাই, কি ধরনের লজিক্যাল ফ্যালাসি আপনারা করতেছেন? যদি মুসলিম সমাজ এই আয়াতটাকে অর্থাৎ এই সূরাটিকে যুদ্ধের কালীনই ধরে নেয়, যদি যুদ্ধের প্রেক্ষাপট হিসেবেই পালন করে, তাহলে সমস্যা কোথায় আপনার? আপনি কেন জোর করে সেটা যুদ্ধের বাইরে নিয়ে যাচ্ছেন? আপনার তো আরো বাহবা দেওয়া উচিত। হ্যাঁ, এটা যুদ্ধের সময় যদি আপনারা পালন করেন সেটা তো ভালো কথা। আপনারা বাইরে গিয়ে কোনো সময় এটা জঙ্গিবাদী করতেছেন না। মানে আমরা বলতেছি এটা যুদ্ধের সময়কার, আর আপনি সেটাও মেনে নিতে পারছেন না। আপনি আসলে চাচ্ছেনটা কি? এটা কত বড় লজিক্যাল ফ্যালাসি আপনি বুঝতে পারছেন? আপনারা নিজেরাই বলেন যে এই আয়াতটা সচরাচর কাফের মুশরিক দেখলেই মেরে ফেলার আয়াত, অর্থাৎ সন্ত্রাসী আয়াত। আবার আমরা যখন বলি না এটা সন্ত্রাসী আয়াত না, এটা সেই প্রেক্ষাপটের আয়াত, অর্থাৎ যুদ্ধমুখর পরিবেশের আয়াত, তখন আপনারা সেটাকে যুদ্ধমুখর পরিবেশ হিসেবে নিতে চান না কেন? মানে আমাদের মুসলিম মানুষরা সেটাকে যুদ্ধের ক্ষেত্রে প্রয়োগ করতে চায়, আপনারা সেটাকে যুদ্ধের ক্ষেত্রে প্রয়োগ করতে দেবেন না, বরং জোর করে যুদ্ধের বাইরে প্রয়োগ করতে বলতেছেন। মানে একসাথে আপনারা বলতেছেন সেটা সন্ত্রাসী আয়াত, যুদ্ধের বাইরে প্রয়োগ করা যাবে না, আবার আরেক সাথে বলতেছেন সেটা যুদ্ধের মধ্যেও আয়াত না। যদি আয়াতটা দিয়ে মানুষ ভালো কাজই করে, তাহলে আপনার সমস্যা কোথায়? আপনি কেন সেটাকে ইচ্ছা করে খারাপে নিয়ে যাচ্ছেন? তবে ভিডিওর একেবারে শেষে এসে নাভি সাহেব এমন একটা জঘন্য ঐতিহাসিক মিথ্যাচার করলেন যা শুনলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ হাসবে। তিনি দাবি করলেন সূরা তওবা নাজিলের সময় নাকি কোনো যুদ্ধকালীন পরিস্থিতি ছিল না, মুসলিমরাই নাকি গায়ে পড়ে সন্ত্রাস করেছে। নাভি সাহেব, আরিফ আজাদ বা অন্য কোনো স্কলার তার বইতে কি লিখেছেন সেটা আমার দেখার বিষয় নয়। আমার একমাত্র রেফারেন্স হলো খুদ কুরআন। আপনি বলছেন যুদ্ধ ছিল না, তারা কিছুই করেনি। তাহলে শুনুন কুরআন আপনার ওই গালে কেমন একটা কষে চট মারে। সূরা তওবার অর্থাৎ যে সূরাটিকে ঘিরে এতক্ষণ যাবৎ কথা হচ্ছে, সেই সূরারই কিছু দূর আয়াত যাওয়ার পর আপনি 13 নম্বর আয়াতে গিয়ে দেখতে পারবেন যে মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলতেছেন। আল্লাহ বলতেছেন, তোমরা কেন এমন কওমের বিরুদ্ধে যুদ্ধ করো না যারা তাদের কসম ভঙ্গ করেছে এবং রাসূলকে বহিষ্কার করার ইচ্ছা পোষণ করেছে, আর তারাই প্রথমে তোমাদের সাথে আরম্ভ করেছে। তোমরা কি তাদেরকে ভয় করছো? অথচ আল্লাহ অধিক উপযুক্ত যে তোমরা তাকে ভয় করবে যদি তোমরা মুমিন হও। নাফিস সাহেব, তারাই প্রথম তোমাদের সাথে আক্রমণ শুরু করেছে। কুরআনের এই আয়াতটার মানে বুঝেন আপনি? ইতিহাসে পাওয়া যায় মক্কার মুসলিমরা মুসলিমদের উপর 13 বছর অমানবিক অত্যাচার করেছে। আর আশ্চর্যজনকভাবে দেখেন এই আয়াতটাও 13 নম্বরেই। যাই হোক, তারা রাসূলকে বহিষ্কার করার ষড়যন্ত্র করেছে, দেশ থেকে তাড়িয়ে দিতে চেয়েছে। বদর, উহুদ, খন্দকের মতো যুদ্ধগুলো তারা গায়ে পড়ে মদিনার উপর চাপিয়ে দিয়েছে, এবং সর্বশেষ চুক্তি তারা রাতের অন্ধকারে ভেঙে মুসলিমদের মিত্রদের নির্মমভাবে হত্যা করেছে, যেটা আমরা 4 নম্বর আয়াতে দেখে আসছি। এসব রাষ্ট্রদ্রোহিতা, এতগুলো অ্যাটাক আর হত্যার পর মদিনার রাষ্ট্র যখন নিজের ডিফেন্স বা আত্মরক্ষার জন্য চূড়ান্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিল, তখন আপনি বলছেন যুদ্ধকালীন পরিস্থিতি ছিল না। আপনার লজিক তো এমন হলো যে কেউ আপনার বাড়িতে ঢুকে আপনার পরিবারকে কুপালো, আর আপনি যখন তাকে শাস্তি দিতে গেলেন তখন জজ সাহেব আপনাকে বলল আপনি কেন শাস্তি দিচ্ছেন, আপনি তো সন্ত্রাসী। কুরআনের সূরা বাকারার 190 নম্বর আয়াতে ইসলামের যুদ্ধের বেসিক রুলস পরিষ্কার করে দেওয়া আছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, এবং সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। কুরআনের যুদ্ধ হলো ডিফেন্সিভ এবং জাস্টিস বা ন্যায়ের জন্য যুদ্ধ। কুরআনের এই লজিককে আপনি হাজারটা মিথ্যা দিয়েও ঢাকতে পারবেন না। এতক্ষণ যাবৎ যে বিষয়গুলো নিয়ে আপনি প্রপাগান্ডা ছাড়ালেন, সে বিষয়গুলোর উত্তর খুদ কুরআনই দিয়ে দিয়েছে।
ভাই ও বোনেরা, আজকের এই অপারেশন থেকে আপনারা কি বুঝলেন? আমাদের সমাজ আজ এমন একটা সার্কাসের স্টেজে পরিণত হয়েছে, যেখানে একজন ওয়াজের স্টেজে বসে পুলিশ পুলিশ বলে কোরআনের আয়াতকে সন্ত্রাসী বানাচ্ছে শুধুমাত্র মূর্খ শ্রোতার হাততালি পাওয়ার জন্য, আর একজন নিজেকে মুক্তমনা দাবি করে কোরআনের আগের এবং পরের আয়াত লুকিয়ে ওই তথাকথিত আলেমের ভুল ব্যাখ্যা দিয়ে ইসলামকে আক্রমণ করছে আর ভিউ কামাচ্ছে। এরা একে অপরের পরিপূরক। মোল্লা সমাজ তাদের অন্ধত্ব দিয়ে ইসলামকে বিতর্কিত করছে, আর নাস্তিকরা সেটা দিয়ে ব্যবসা করছে। আমাদের সমাজের সবচেয়ে বড় ট্রেজেডি হলো আমরা কোরআনকে দূরে সরিয়ে রেখে মানুষের লেখা ইতিহাস আর গল্পকে ধর্মের ভিত্তি বানিয়ে ফেলেছি। প্রচলিত আলেম সমাজ কোরআনের ফিলোসফি বাদ দিয়ে অন্ধ হয়ে থাকার কারণে ইসলামকে কলঙ্ক লেপন করার সুযোগ করে দিয়েছে, আর নাভি সাহেবের মতো মানুষরা সেই বানোয়াট মিথ্যার উপর দাঁড়িয়ে ইসলামকে আক্রমণ করছে। কিন্তু তারা কেউ এটা বুঝতে চায় না যে কোরআনের সাথে যেটা সাংঘর্ষিক বাঁধবে, সেটা যত বড় ইমামের লেখায় হোক না কেন, যত বড় সহি ট্যাগ দেওয়া হাদিস হোক না কেন, সেটা নবীজির নামে বানানো মিথ্যা হাদিস। কারণ কোরআনের সাথে সাংঘর্ষিক কিছু নবী করতে পারে না। মুরদাতের শাস্তি বা কালেমা না পড়লে কতল করার হাদিস, এগুলো নবীজির নয়, এগুলো নবীজির নামে বানানো, কারণ তা কোরআনের সাথে সাংঘর্ষিক। ভাই ও বোনেরা, কোরআন কেন্দ্রিক ফিলোসফির সামনে আজ এই দুই পক্ষের ভণ্ডামি একেবারে উলঙ্গ হয়ে গেল। কোরআন কোনো সন্ত্রাসবাদের বই নয়। কোরআন হলো চরম ন্যায় বিচার, মানবিকতা এবং আত্মরক্ষার চূড়ান্ত সংবিধান। যারা সত্যকে জানতে চান তারা ওই মোল্লাদের ওয়াজ এবং এই মিথ্যাবাদী নাস্তিকদের ভিডিও দেখুন বা না দেখুন, সরাসরি কোরআনকে অর্থসহ পড়ে তা যাচাই বাছাই করুন। ভিডিওটি শেয়ার করে এই দুই চরমপন্থীর মুখোশ খুলে দিতে পারেন। দেখা হবে আগামী পর্বে লজিকের নতুন কোনো আয়নায়, নতুন কোনো সত্যের সন্ধানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালামুন আলাইকুম।